আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এসে নিয়ে যাবো। এই যে দেখো, দেখে হয়তো বুঝতে পারবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। তো এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে তোমার ওই 6টা মতন, সকাল 6টা। তো তোমরা হয়তো দেখে বলতে পারো যে দিদি তুমি ভোরবেলাতে তো ভাত রান্না করো বা অন্য কিছু রান্না করো, আজকে হঠাৎ এই টাইমে রুটি কেন বানাচ্ছ? তো তোমাদের দাদাভাই আজকে মানে ভাত তরকারি এমনি কোনো ভাতের লাঞ্চ নেয়নি, আজকে ওর অন্য জায়গায় যাবে একটুখানি, তো সেই জন্য রুটি করে দিতে বলেছিল। তা রুটি করেছি, আর হচ্ছে তোমার সয়াবিনের সবজি করেছি, মানে সয়াবিন দিয়ে তরকারি করেছি। তো সেটাই ওকে লাঞ্চে দিয়েছি, আর একটা মিষ্টি দিয়েছি। আসলে অন্য জায়গায় গেলে বাইরে মানে গেলে আর কি, সেখানে খেতে সুবিধা হয়। তো বাইরে যখন যাই তখন আমি কোনোদিন পোলাও বা খিচুড়ি বা রুটি এগুলোই করে দিই, তাতে কি হয় ওর খেতে সুবিধা হয়। তো দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, আর এখানে দেখো মিঠি ওর বাবা বেরিয়ে যাচ্ছে বলে কান্না করছে। আসলে ও আজকে ঘুম থেকে উঠে পড়েছে, ওর পাপা আজকে একটুখানি লেট করে গেছে, তো সেই জন্য ও উঠে পড়েছে। তো ওকে একটুখানি বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো, না হলে এত কান্না করছে না, পুরো চিৎকার করে বাড়ি মাথায় করছে। তাই ওকে একটুখানি বাইরে দিয়ে ওই মানে রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলো, তারপরে ওকে ঘরে ঢুকিয়ে নিলাম। তারপরে ওর পাপা চলে গেল। এই যে দেখো কি অবস্থা করছে, মানে আমাকে থাকতে দিচ্ছে না, এত কান্না করে না যে কি বলবো। মানে ঘুমিয়ে থাকতে থাকতে আমি সমস্ত স্নান টান পুজো সেরে নিই, তো আজকে দেখো উঠে পড়েছে। আমার সারা দিনটা একদম জ্বালিয়ে যাবে ও। তো এই যে দেখো এখন মিঠিকে আমি ভাত খাওয়াতে বসেছি। এই যে মিঠি এখন এখানে খাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। ও স্নান টান না করেও ঘুমিয়ে পড়েছিল, ঘুমোতে দিয়েছিলাম আর কি, ঘুম এসেছিলো, তাই ওকে মানে ঘুমোতে দিয়েছি আর কি। তো সকালবেলা ঘুমতে ঘুরে পড়েছিল, তোমরা দেখলে। তো তারপরে তো আর ঘুমোয়নি। তো টিফিন করে আমি রান্না করছি, তারপরে ও আমার কোলে এসে জল দিয়ে এসে শুলো, দিয়ে ঘুমিয়ে গেছে। তো আমি দেখলাম যে না, ঘুমিয়ে উঠে স্নান করে ভাত খাওয়াতে দিতে, এখন নিচে ভাত খাওয়াতে বসেছি। আজকে মিঠিকে দিচ্ছি হচ্ছে আলু পটল ক্যাপসিকাম মাছ দিয়ে ঝোল আর ভাত। তো এই যে খাওয়াচ্ছি, এখন খালি গায়ে আছে বলে ওকে দেখাচ্ছি না। তো এখন আমার খাওয়া হয়নি, আমারও সয়াবিনের তরকারি আছে, সকালে করলাম, আর ভাত। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আমাকে আবার আরেকটা চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে। চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে ব্লগটা না শেষ করতে পারিনি, মানে কালকে সারাদিন মিঠি এতটা যে পরিমাণে জ্বালাতন করেছে যে ওকে নিয়ে সামনে উঠে আমি আর ভিডিও করতে পারিনি। আজকে আবার মর্নিং হয়ে গেছে, এখন আমি স্নান টান করে, বুঝতেই পারছি আমি স্নান করে এই মাত্র জাস্ট আসলাম, মাথায় সিঁদুর করে স্কিন কেয়ার করে এখন মিঠিকে ডাকবো। এই যে মিঠি এখন ঘুমোচ্ছে। আর বাইরে ভালো খবর হচ্ছে, বাইরে এখন আজকে বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকেই যখন আমরা শুলাম তখন কটা বাজে, 11:30 12টা বাজবে, তো তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। চলো তোমাদেরকে একবার দেখে, বৃষ্টি একলাঘারে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে দেখো বৃষ্টি পড়ছে, দাঁড়াও তোমাদের ব্যাগে দেখো। এই যে দেখো, দেখে হয়তো বুঝতে পারবে না, বাট বৃষ্টি পড়ছে। এত ভালো লাগছে না যে কি বলবো। এইদিকে দেখো, তো মিঠিকে এখন আমি ডাকছি, ও উঠছে না। আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, তো তো বেশ ঘুমোচ্ছে। ফ্যানটা বন্ধ করে দিই, তাহলে যদি ওঠে। বাবাই, এই করে এই ভাবো, না উঠলে 9:30 বাজছে, না উঠলে খাওয়াবো। আজকে পুজো করব বলে মেনলি আমি শ্যাম্পু করেছি, আজকে মাথায় স্নান করেছি। আসলে আমার একটু অসুবিধা হয়েছিল, মান্থলি ডে চলছিল, তো
আজকে আবার পুজো করব। তো মিঠির খাবার আমি এখানে বানিয়েই রেখে দিয়েছি, ওটস বানিয়েছি। কালকে চিড়ে খাইয়েছিলাম, আজকে ওটস খাওয়াবো। তো সেই জন্য আমি স্নান করার আগেই ওর পাপা ঘরে থাকতে থাকতে আমি বানিয়ে নিয়েছিলাম। যতটা কাজ আমি মানে এগিয়ে রেখে করা যায় সেটাই চেষ্টা করি, ঠিক আছে? তাহলে কি হয়, আমি মিঠিকেও একটু টাইম দিতে পারি। আর ও এতটা পরিমাণে দুষ্টু হচ্ছে, মানে যত বড় হচ্ছে আর ভীষণ পরিমাণে ও বদমাইশি শুরু করছে। তো আমি চেষ্টা করি যতটা পরিমাণে কাজ এগিয়ে রাখা যায়, তাতে কি হয় আমার নিজেরও মানে একটু শুতে বসতে পারি, মানে নিজেকে একটু টাইম দিতে পারি আর কি, আর মেয়েকেও টাইম দিতে পারি। কালকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি। তোমাদেরকে তো আগের ব্লগে মানে এই আগের ক্লিপটাতে বলেছিলাম যে মিঠি সকাল উঠে পড়েছে। আজকে আমার কাজের একদম মানে মানে কি বলবো সেটাই হচ্ছে ব্যাপার। ও আমাকে কোনো কাজ করতে দিচ্ছিল না। খালি কান্না করছিল, শুধুমাত্র কান্না করছিল। আসলে ঘুমটা ওর কমপ্লিট না হলে না ও আমাকে ভীষণ জ্বালাতন করে। তো আর ভিডিও করতে পারিনি। দুপুরেও ও ঘুমায়নি, আমাকে জ্বালিয়ে গেছে। তো এই যে এখন ওকে খাওয়াচ্ছি। একটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ, তোমাদেরকে তো বললাম। তো এখন আমি চা করে নিলাম, একটুখানি লিকার চা, আর মিঠিকে এই যে এখানে ওটস খাওয়াচ্ছি। তো ওকে খাওয়াবো। আজকে আবার জানো তো কাজে দিদি আসবে কি না বুঝতে পারছি না। কালকে আসেনি, আবার আজকেও যদি না আসে না তো আমার আরও চাপ হয়ে যাবে। কালকে তো আসেনি, ঠিক আছে, জানতাম যে কাজে দিদি আসবে না। তো আমি বাসন সেরকম আমি রাখিও নি, ধুয়ে নিয়েছিলাম। তো কাজে দিদি আসতে আসতে যদি না বলে কামাই করে দেয় না তো ভীষণ মানে অসুবিধায় পড়ে যাই। মানে কাজের লোক রেখেও মানে সুবিধা আবার অসুবিধাও আছে। হ্যাঁ, আসুক ঠিক আছে, না বলে ছুটি নেওয়াটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় না? যেহেতু আমার কাছে বাচ্চা আছে, আমি বাচ্চা নিয়ে থাকি। আর মিঠির একটা খাওয়ার ব্যাপার আছে তো না? তো সেই জন্য। তো দেখো সারাদিন পরে আরও আমি ক্লিপ কোনো নিতে পারিনি। এখন হচ্ছে রাত হয়ে গেছে। মিঠিকে আমি এখন ডিনার করাচ্ছি। ওকে দুধ ভাত খাওয়াচ্ছি। তারপরে আমরা খাবো। আর এখন দেখো আমি পরোটা ভাজছিলাম, আজকে পরোটা করছি। অনেক দিনই পরোটা খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম পরোটা বানিয়ে ফেলি, ছোলার ডাল আছে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ব্লগটা তোমাদের দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একটা লাইক করে আমার পাশে থাকো, আর সাবস্ক্রাইব করতে একদম বলো না, যেহেতু আমার নতুন চ্যানেল। তো একটু পাশে থাকো, তাহলে আমি অনেক বড় হতে পারবো।